আসসালামু আলাইকুম ভাই বাক্কা, কেমন আছেন? মুইও ভালো আছি। এই যে বড় বড় সেলিব্রিটি মাঝখানে যে মোড়ে দেখতেছেন, মুই একা আজকে চলে আইছি আর এক্স স্মার্ট কার্ড সেলুন উদ্বোধনী অনুষ্ঠানে। আইসা দেখলাম দেলোয়ার ভাই ও গনি ভাই, এইদিকে দেখি আবার গনি ভাই আর হইলো দেলোয়ার ভাই ইন্টারভিউ নিতেছে নবিতা রাব্বি ভাই। তো মাঝখানে ফট করে আমি দাঁড়ায় আমি হাই দিলাম আমার ক্যামেরায়। আমি হাই দেওয়ার পর এখানে নবিতা রাব্বি আবার বিডি ইমরান ভাইকে ডাক দিতেছে যে এই ভাই এদিকে আসেন, ও পরে ইন্টারভিউ নিতেছে। তো আমরা আজকে অনেকে যে যাদেরকে দেখতেছেন এরা আজকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর সবাই চলে আসছে আর এক্স স্মার্ট কার্ড সেলুন উদ্বোধনী অনুষ্ঠানে। আমিও ইনভাইট পেলাম, আমার সাথে গেছে তো আমার সাথে আছে আমার বন্ধু আর আমি। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই, আমার মোবাইলটা তেমনটা ভালো না, ক্যামেরাটা ভালো না, কম দামি সেট, তো যার কারণে আমি ভিডিও করতে পারতেছি না। আপনার ভিডিওতে কনভার্ট চলে আসছে। তো আহ, জানেন তো গরিব মানুষ, অত বড় দামি সেট আমরা ব্যবহার করতে পারি না। তো এইদিকে গনি ভাই প্রশ্ন করছে দেলোয়ারকে জিজ্ঞাসা করলো যে তুমি কয়টা বিয়ে করতে চাও। দেলোয়ার বলল যে ভাই আমি জীবনে বিয়ে করতে চাই না, আমার বিয়ের সাথে মিটে গেছে। কারণ যেভাবে ছেলেদের লিঙ্গ কাটা হইতেছে ভাই, এই দেখে তো আমার আর বিয়ে করতে মন চায় না, আমার বিয়ের স্বাদ মিটে গেছে। আরে মাপুত, আমরা তো হাসতে হাসতে শেষ দিল আর ভাই কথা শুনে অনেক ভালো লাগছে। এইদিকে চলে আসলো অব্রু ভাই চলে আসার পরে এদিকে আর অব্রু ভাই বসলো, বসার পর অনেক ভালো লাগলো ভাই। জীবনে যা আনন্দ করছি আছে বেশি আনন্দ পাইছি এদের সাথে থাকতে, অনেক ভালো লাগছে। এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই, আরো দেখবেন, আরো আছে সামনে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আরো মজা পাইবেন, আরো দেখতে পারবেন। দেলোয়ার ভাই সবারই ইন্টারভিউ নিতেছে, আমি ইন্টারভিউ নেওয়ার মানে এটা কি হয়? আমিও দেলোয়ার ভাইয়ের ইন্টারভিউ নিলাম এবং প্রশ্ন করলাম দেলোয়ার ভাই তুমি জীবনে কয়টা বিয়ে করতে চাও? দেলোয়ার ভাই ভাই বিয়ের সাথ মিটতে আছে, আমি বিয়ে করতে চাইলাম না। তারপর বললাম যে ভাই আপনার ভাইরাল ডায়লগটা দেন। সে বলল, দেলোয়ার ভাই তার ভাইরাল ডায়লগটা দিল, পুরুষের ভাই সময় নাই তোর বড় ভাই তার জিগা দিলোয়ার কিডা। আই আম তো অবাক দেলোয়ার ভাই বয়সটা শূন্য। আর মাহফুজ এতদিন যা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, বাস্তবে তার কণ্ঠ থেকে, তার মুখ থেকে আমি বড় ভাইদেরকে জিগায় এই ডায়লগ। এদিকে সাব্বির ভাই ভিডিও করতে আছে, তার মাঝখানে ফুট করে আমি ঢুকে গেলাম। সাব্বির ভাই রিয়াকশনটা দেখেন ভাই কিভাবে হাসতেছে। আর সর্বপ্রথম আমি রাকিব ভাইকে অনেক ধন্যবাদ জানাই, যার কারণে আমি রাকিব ভাইয়ের জন্য আমি এই অনুষ্ঠানে আসতে পারছি। অসংখ্য ধন্যবাদ রাকিব ভাইকে। এইদিকে দেখতে পারছেন বোকা জুনায়েদ ভিতরে প্রবেশ করতেছে, আর হলো বিপি ইমরান ভিতরে প্রবেশ করতেছে। দেখতেই পারছেন অনেক। এইদিকে দেখতেছি ফরিদ ভাই ইন্টারভিউ নিতেছে, আশিক ভাইয়ের ইন্টারভিউ নিতেছে ফরিদ ভাই। তো দেখতেই পারছেন এইদিকে আমি আবার ফট করে ইন্টারভিউ নিতে চলে আসলাম। সাব্বির ভাইকে আমি জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছো? সাব্বির ভাই ফট করে উঠে বসলো, আমাকে কেমন আছো এই কথাটা জিজ্ঞাসা করলো কেন? সবাই প্রথমে আমার জিজ্ঞাসা করে আমার গাবলাটা কোথায়। তো ভাই আমি বললাম যে ভাই সরি, আপনার গাবলাটার কথা আমার মনে ছিল না, যার কারণে আমি নেক্সট টাইম আবার বললাম যে ভাই আপনার গাবলাটা কোথায়। সে বলতেছে ভাই আমার গাবলাটা আমি খুঁজে পাইতেছি না, গাবলাটা কোথায় রাখছি বলতে পারি না। আমি তো বললাম ভাই গাবলাটা যে আনলেন না, তো গাবলা ছাড়া বিরিয়ানি নেবেন কিভাবে? ওই ভাই সেটাই তো প্রশ্ন, আমি গাবলা ছাড়া বিরিয়ানি নিব কিভাবে? সাব্বির ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার শেষে পরে দেখলাম যে জীবন ভাইয়ের ইন্টারভিউ নিতেছে অনেকে। তো তারা অনেকে কথা বলতে হয়েছে, তারা তাদের টিম একসাথে বসে আলাপ আলোচনা করতেছে। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই, আমি ভয়েস দিতে পারি না, আমি যেভাবে চেষ্টা করি আপনাকে ভয়েস দেওয়ার জন্য। আর আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, ওরকম আমার অভিজ্ঞতা নাই। তো আমার আমি অনেক চেষ্টা করবো আমি ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আর ভালো ভয়েস দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে